বন্ধুত্ব এক অপার সৌন্দর্যের নাম, যেখানে স্নেহ, ভালোবাসা, বিশ্বাস ও আত্মিক প্রশান্তির পরশ লুকিয়ে থাকে। বন্ধুত্ব সুখে হাসায়, দুঃখে সাহস যোগায়, আর নির্ভরতার এক অপার সৌন্দর্যে জীবনকে সজীব রাখে। তবে এই বন্ধুত্ব যেমন হতে পারে জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ, ঠিক তেমনি অসৎ সঙ্গ হয়ে উঠতে পারে এক ভয়াবহ অভিশাপ। মানুষের চরিত্র ও ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে বন্ধুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো বন্ধুর সঙ্গ জীবনকে আলোকিত করে, চরিত্রকে সুগন্ধময় করে তোলে। একজন প্রকৃত সৎ বন্ধু তার সঙ্গীকে কল্যাণের পথে পরিচালিত করে, তার মধ্যে থাকা সম্ভাবনাকে জাগিয়ে তোলে এবং দুঃসময়ে তার পাশে অবিচল দাঁড়িয়ে থাকে। পক্ষান্তরে একজন খারাপ বা অসৎ সঙ্গ ধীরে ধীরে মানুষকে নৈতিক পতনের অতল তলে তলিয়ে দেয়, তার চিন্তা চেতনায় বিষ বা নেগেটিভিটি ঢেলে দেয়। এক কথায় অসৎ সঙ্গ একজন ব্যক্তির জন্য, একজন যুবকের জন্য মারাত্মক ক্ষতিকর ভাইরাস। তবে কথা সত্য যে সোশ্যাল লাইফে মানুষের সাথে ওঠা বসা চলাফেরা করতে হয়, মানুষের সাথে সম্পর্কের বন্ধন গড়ে তুলতে হয়। তবে এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমি যাদের সাথে ওঠা বসা করছি, যাদের সাথে চলাফেরা করছি, যাদের সাথে সম্পর্কের বন্ধন গড়ে তুলছি বা যাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলছি, তারা কেমন, তাদের বিহেভিয়ার, স্বভাব চরিত্র কেমন। কারণ বর্তমান সময়ে ভালো মানুষের সাথে ওঠা বসা করা, সৎ মানুষের সাথে চলাফেরা করা এবং চরিত্রবান ব্যক্তিদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন ভালো বা সৎ বন্ধু তার ক্যারিয়ার গঠনে সহযোগিতা করতে পারে, তাকে ভালো হতে ইন্সপায়ার করতে পারে। পক্ষান্তরে একজন ব্যক্তির ফ্রেন্ড সার্কেল বা সাথী সঙ্গীরা যদি অসৎ হয়, দুশ্চরিত্রে হয়, তখন তার আর ভালো হওয়ার কোনো সুযোগ থাকে না, তখন তার ভালো হওয়ার পসিবিলিটি কমে যায়। আর তখনই একজন যুবক, একজন ব্যক্তি অধপতন, অবক্ষয় ও নষ্টের দ্বার প্রান্তে নেমে আসে। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এবার যদি জিজ্ঞাসা করেন যে বন্ধু বানাবো কাকে, তবে যাচাই করো তাকে, খুঁজে দেখো তার কৃতকর্ম, লক্ষ্য করো তার বিহেভিয়ার ও স্বভাব চরিত্রের উপর। যদি পাও মুত্তাকি ও আমিন, তবে গ্রহণ করো বন্ধুরূপে তাকে, বাড়িয়ে দাও হাতখানি তার দিকে। আর যদি এর অপোজিট, বিপরীত দেখতে পাও, তাহলে রিজেক্ট করো তাকে। কারণ কাক যদি কারো গাইড বা নির্দেশক হয়, তাহলে তাকে দুর্গন্ধযুক্ত স্থানেই নিয়ে যাবে। কবি খুব সুন্দর ভাষায় একটা কথা বলেছেন যে অন্ধ যদি পথ দেখায়, পথ যে আর না পড়ায়। চরিত্রবান ও দুশ্চরিত্র ব্যক্তির পার্থক্য বোঝাতে গিয়ে বা সৎ ও অসৎ সঙ্গীর পার্থক্য বোঝাতে গিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার একটা উপমা দিয়েছেন। তিনি বলেছেন যে সৎ বা ভালো বন্ধু হচ্ছে আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব করলে সে হয় তোমাকে বিনামূল্যে কিছু আতর হাদিয়া দেবে, অথবা তার কাছ থেকে তুমি আতর ক্রয় করবে, অথবা যদি ক্রয়ও না করো, অন্তত তার সুঘ্রাণ বা গুড স্মেল তুমি উপভোগ করতে পারবে। পক্ষান্তরে একজন অসৎ বা খারাপ বন্ধু হচ্ছে কামারের হাপরের মতো, যার সঙ্গ হয় তোমার পোশাকে আগুন লাগাবে, না হয় অন্তত তার ধোঁয়া ও দুর্গন্ধ, ব্যাড স্মেল তোমাকে কষ্ট দেবে। আমাদের এই শর্ট জার্নি অফ লাইফ, ছোট্ট জীবনের পথ চালায় বন্ধুর সাহচর্য খুবই জরুরি। কোরআন ও হাদিসের আলোকে যারা আল্লাহ ও তার রসুলের আদেশ মেনে জীবন পরিচালিত করে, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। এই পৃথিবীতে যারা চরিত্রবান, সৎ, আল্লাহ ভীরু, দয়াবান, দানশীল, কথায় কথায় অন্যের দোষ খুঁজে বেড়ায় না, নেগেটিভিটি ছড়ায় না, গীবত করে না, বরং অন্যের দোষ ত্রুটি সংশোধন করে দেয়, তারাই জীবনে ভালো বন্ধু। তাদের সাথেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে হবে। নিঃস্বার্থ বন্ধুত্ব একমাত্র আল্লাহর জন্যই হবে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। একজন ফেমাস স্কলার ইবনু সাম্মাক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হু ইজ দ্য আইডিয়াল ফ্রেন্ড। তিনি বলেছিলেন যে যার দিন পরিপূর্ণ, যার বিবেক পরিপক্ক, যে কাছে থাকলে বিরক্ত করে না, দূরে গেলে ভুলে যায় না, এবং প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং সংকটে শক্তি যোগায়। ইমাম জাফর আস-সাদিক রাহিমাহুল্লাহ
বন্ধু চয়নের ক্ষেত্রে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক করে বলেছেন যে 5 শ্রেণীর ব্যক্তির সাথে বন্ধুত্ব করা সমীচীন নয়। মিথ্যাবাদী, নির্বোধ, ভীরু, পাপাচারী এবং কৃপণ ব্যক্তি, কারণ তাদের চরিত্রের প্রভাব মানুষের জীবনকে বিষিয়ে তুলতে পারে। আপনাকে এটা অবশ্যই অনুধাবন করতে হবে যে এ ট্রু ফ্রেন্ড ইজ লাইক গুগল ম্যাপস, যে একজন সঠিক বন্ধু হলো ঠিক গুগল ম্যাপের মতো, যে আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। এজন্যই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু চয়নের ক্ষেত্রে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক করে বলেছেন যে আল মারউ আলা দীনি খালিলি, যে মানুষ তার সঙ্গীর দিনের উপরে থাকে, অর্থাৎ একজন ব্যক্তির স্বভাব চরিত্র তার বন্ধু বান্ধবের প্রভাবে গঠিত হয়। ফালইয়ানদুর আহাদুকুম মাই খালিল, তাই অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কাকে সে বন্ধুরূপে গ্রহণ করছে, কারণ একজন বন্ধুই মানুষের ভালো ও খারাপ হওয়ার মূল শক্তি। আরবিতে খুব সুন্দর একটা প্রবাদ বাক্য রয়েছে যার অর্থ হচ্ছে যে ধন সম্পদ নয়, বরং বিশ্বস্ত বন্ধুই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। আর সাহিত্যের ভাষায় ধন সম্পদ মিছে মায়া, ফুরিয়ে যায় ক্ষণিক ছায়া, আর সত্য বন্ধু অমূল্য রতন, পাশে থাকে জীবন জোড়ো। পার্থিব জগতে যারা ব্লাইন্ডলি, অন্ধভাবে বন্ধুত্বর সম্পর্ক গড়ে তোলে, যারা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সচেতন নয়, তাদের জন্য পরকালীন পরিণতি খুবই ভয়াবহ। যারা বন্ধুর মোহে পড়ে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে যায়, যারা সত্য মিথ্যার সীমারেখা অতিক্রম করে সীমালঙ্ঘন করে বসে, তারা একদিন অনুতপ্ত হয়ে আফসোস করে বলবে, ইয়াউমা ইয়াউদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম ইত্তাখিজ ফুলানান খালিলা। যারা দুনিয়ার মোহে পড়ে অসৎ সঙ্গীদের হাত ধরেছে, অসৎ সঙ্গীদের সাথে বন্ধুত্ব করেছে, যারা সত্যের আলো ছেড়ে অন্ধকারে পথ চলেছে, কাল কিয়ামতের মাঠে তারা অনুতপ্ত হয়ে আফসোস করে চিৎকার করে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম ইত্তাখিজ ফুলানান খালিলা, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুক দুশ্চরিত্রের ব্যক্তিকে, অমুক অসৎ ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। কিন্তু তখন আর ফিরে আসার কোনো অপশন থাকবে না, শুধুই থাকবে অনন্ত যন্ত্রণা আর পরিতাপের দীর্ঘশ্বাস। তাই তো বলি যে আপনার কয়জন বন্ধু আছে দ্যাটস নট ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট নয়, বরং পূর্বে বর্ণিত মানবিক গুণে গুণান্বিত কয়জন বন্ধু আছে এটাই ইম্পর্টেন্ট। আপনার খারাপ সময়ে কয়জন বন্ধু আপনাকে সহযোগিতা করছে, আপনার দুঃসময়ে কয়জন বন্ধু আপনার পাশে এসে দাঁড়াচ্ছে, এটাই ইম্পর্টেন্ট। তাহলে এবার আপনি বলুন যে আপনার কয়জন এমন বন্ধু আছে যারা সত্যিই মানবিক গুণে গুণান্বিত, যারা আপনার ক্যারিয়ার গঠনে সহযোগিতা করে, যারা আপনাকে ভালো হতে ইন্সপায়ার করে এবং প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আপনার জীবনের সংকটময় মুহূর্তে কয়জন বন্ধু আপনাকে শক্তি জুগিয়েছে? এমন কোনো বন্ধু কি আছে যে আপনার দুঃসময়ে আপনার পাশে এসে দাঁড়িয়েছে? এমন একজন বন্ধু কি আছে যে আপনার মৃত্যুর পরও আপনার জন্য আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবে? নাকি এমনটাই সত্য যে এমন গুণে গুণান্বিত বন্ধু আপনার একটাও নাই? এমনটা তো নয় যে কাল আপনি অনুতপ্ত হয়ে আফসোস করে চিৎকার করে বলবেন, যে হায় আফসোস, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুক দুশ্চরিত্রের ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করে অমুক চরিত্রবান ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করতাম।